কৃষ্ণ ঝুলন যাত্রা কবে থেকে পালিত হবে? 5ই আগস্ট থেকে 9ই আগস্ট পর্যন্ত পবিত্র রোপণী একাদশী থেকে শ্রাবণ পূর্ণিমা পর্যন্ত ঝুলন যাত্রা পালিত হবে। পদ্মপুরাণে উল্লেখ আছে এই ঝুলন যাত্রাতে যিনি অংশগ্রহণ করেন এবং ভগবানকে দোল প্রদান করেন, ভগবানের অত্যন্ত প্রিয় হতে পারেন এবং কৃষ্ণ প্রেম লাভ করতে পারেন, কৃষ্ণ ভক্তি লাভ করেন, ভগবত ধামে প্রত্যাবর্তন করেন। আরও উল্লেখ আছে, যদি কেউ তার জীবনে নিমেষকাল পর্যন্ত ভগবানের ঝুলন লীলা দর্শন করেন, সহস্র যজ্ঞের ফল লাভ হয়, ভগবানের অত্যন্ত প্রিয় উৎসব ঝুলন যাত্রা, ঝুলন মহোৎসব 5ই আগস্ট থেকে 9ই আগস্ট বলরাম জয়ন্তী পর্যন্ত চলবে। স্কন্দ পুরাণে আরও উল্লেখ আছে, দোলে চ দোল গোবিন্দ চাপে চ মধুসূদনম রথে চ বামনম কৃষ্ণ পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থাৎ 3টি বিশেষ উৎসবের কথা উল্লেখ আছে। 3টি বিশেষ উৎসবে অংশগ্রহণ করেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যে পুনর্জন্ম ন বিদ্যতে, মানে তার আর কখনো পুনর্জন্ম হবে না। দোলে চ দোল গোবিন্দ, ভগবানকে দোল প্রদান করলেন, এটি হচ্ছে ঝুলন যাত্রা। চাপে চ মধুসূদন নম, সেটি হচ্ছে বৈশাখ মাসের উৎসব। বৈশাখ মাসে অত্যন্ত গরম পড়ে, সেই তপ্ত আবহাওয়ায় তখন ভগবানের চন্দনযাত্রা মহোৎসব পালিত হয় 21 দিন ব্যাপী। অক্ষয় তৃতীয়া থেকে 21 দিন ব্যাপী পর্যন্ত চন্দনযাত্রা হয়ে থাকে। তখন ভগবানকে নৌকায় চাপিয়ে নৌবিহারের মাধ্যমে ভগবানকে আনন্দ প্রদান বিধান করেন। যিনি রাধা কৃষ্ণকে ঝুলন কুঞ্জে স্থাপন করেন, দোলনায় স্থাপন করেন, আনন্দ প্রদান করেন, তার আর কখনো পুনর্জন্ম হবে না। যিনি ঝুলন লীলায় অংশগ্রহণ করেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যে এবং যিনি দর্শন করেন, নিমেষকাল হলেও পর্যন্ত দর্শন করেন, তাহলে তাদের আর পুনর্জন্ম হবে না, সহস্র যজ্ঞের ফল লাভ করবে, ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন, ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারবেন। অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই ঝুলন যাত্রা, অবশ্যই অংশগ্রহণ করবেন। হরে কৃষ্ণ।